আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আহ সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, বা কথা সব ক্লিয়ার আসছে কিনা, অথবা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন সবাই। আর কে কোথা থেকে এই এই ক্লাসটা করছেন এটাও কমেন্টে জানিয়ে দেন। আমরা আমরা আজকে সেটের উপরে দ্বিতীয় ক্লাস করব। সেটের উপর গতকালকে আমরা প্রথম ক্লাস করেছিলাম। যারা প্রথম ক্লাস করেনি তারা এই ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলেই আপনি পেয়ে যাবেন প্রথম ক্লাসটা না করলেও সমস্যা নাই, আপনি দ্বিতীয় ক্লাসটা করলেও পূর্ণ বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে। আহ আমরা তাহলে স্টার্ট করি আমাদের সেটের 2 নাম্বার ক্লাস। এবং 2 নাম্বার ক্লাসে আমরা পড়ছি আমাদের এই যে নতুন কারিকুলামের যে ক্লাস 9-এর যে বইটা আছে, ক্লাস 9-এর যে নতুন কারিকুলামের বইটা আছে, এই বইটা থেকে আমরা ধারাবাহিকভাবে গতদিন যেই পর্যন্ত আমরা পড়েছিলাম, যেই টপিকগুলো পড়েছিলাম, আমরা পড়েছিলাম সেট সম্পর্কে সংজ্ঞা জেনেছিলাম, এবং সেটের যে প্রকাশগুলা ছিল, তালিকা পদ্ধতি এবং হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি, এই দুটা সম্পর্কে ভিন্ন ভিন্ন জিনিসগুলো করেছিলাম। তারপরে করেছিলাম হচ্ছে বিভিন্ন প্রকারের সেট সম্পর্কে জেনেছিলাম, যেমন সসীম সেট, অসীম সেট। তারপরে আমরা পড়েছিলাম এরপরে উপসেট, প্রকৃত উপসেট, ফাঁকা সেট, শক্তি সেট। এই জিনিসগুলো আমরা পড়েছিলাম। আজকে আমরা শুরু করছি সেটের প্রক্রিয়াকরণ। তো ঠিক আছে, আমরা স্টার্ট করে দেই আমাদের খুবই ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে সেটের উপরে দ্বিতীয় ক্লাস। ওকে, ঠিক আছে। তো আমাদের সেটের প্রক্রিয়াকরণের মধ্যে জিনিসগুলা কি কি আছে, যেমন প্রক্রিয়াকরণ বলতে কি, সেটের যোগ বিয়োগ গুণ ভাগ এরকম বিষয়টা না? আচ্ছা ঠিক আছে, আমরা এইভাবে করে সেটের যোগ বিয়োগ গুণ ভাগ বলতে আমরা যেটা বুঝি, প্রক্রিয়াকরণের প্রথম যে জিনিসটা আমরা আসলে বুঝি সেটা হচ্ছে সেটের সংযোগ সেট। হ্যাঁ, সংযোগ সেট অনেকটা যোগ সেটের মতো, সংযোগ সেট। তো সংযোগ সেট যে আছে, সংযোগ সেট বলতে আসলে আমরা কোন ধরনের সেটকে বুঝি? ঠিক আছে, তো আমরা এই জিনিসটা একটু আগে বলি। এই সংযোগ সংযোগ যখন আমরা সেটটাকে বলবো, তখন আমরা যদি বলি যে একটা সেট আছে এ, আরেকটা সেট আছে বি, এবং এই দুইটার আমরা সংযোগ সেট বের করব, তাহলে আমরা সংযোগ সেটের ইংরেজি হচ্ছে ইউনিয়ন আর কি, ইউনিয়ন সেট। তখন আমরা এ ইউনিয়ন বি লিখবো, মানে এ সংযোগ বি, অর্থাৎ এ ইউনিয়ন বি আমরা লিখবো। ইউনিয়নটা এই যে ইউ ইউ এর মতো ইউনিয়ন, হ্যাঁ, ইউনিয়নটা এই রকমের অনেক সময় আমরা এটাকে বলি কাপের মতো, কাপ। হ্যাঁ, ইউনিয়নটা হচ্ছে কাপের মতো। আর এ ইউনিয়ন বি বললে আমরা যেই জিনিসটা বুঝি সেটা সেটা হচ্ছে যে এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ অথবা এক্স এলিমেন্ট অফ হচ্ছে বি। এই জিনিসটা আমি একটু পরে বুঝাবো, এটা এটা দিয়ে আসলে কি বুঝায় এটা আমি একটু পরে বুঝাচ্ছি। আগে আমরা দেখি যে এইটা দিয়ে আসলে আমরা কিভাবে করে আসলে আমাদের জিনিসগুলা আসবে, এটা একটু ভালো করে আমরা বুঝে নেই। তাহলে প্রথমে আমরা বুঝবো হচ্ছে যে এ ইউনিয়ন বি মানে হচ্ছে এক্স এলিমেন্ট অফ এ অথবা অথবা কি এক্স এলিমেন্ট অফ হচ্ছে বি। এখন আমি যদি বলি এক্স এলিমেন্ট অফ এ অথবা এক্স এলিমেন্ট অফ বি, এইটা দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করি এটা আমরা একটু পরে বলি। এই অঙ্কগুলা করার সিস্টেমটা কি সেটা আগে আমি বলি। সেটা হচ্ছে যখনই আমরা এরকম ইউ এর মতো বা কাপের মতো জিনিস দেখবো, কাপ, হ্যাঁ, অনেকে এটাকে কাপের মতো বলে, এই যে কাপ, কাপ কাপ স্টাইলের না, এটা কাপ স্টাইলের জিনিস। হ্যাঁ, এ ইউনিয়ন হচ্ছে বি, তাহলে এ ইউনিয়ন বি মানে কাপের মতো জিনিসটা দেখবো, তখন আমরা মনে রাখবো এইখানে আমরা সবগুলো উপাদান নিব। কি উপাদান নিব? সবগুলো উপাদান নিব, সবগুলো উপাদান আমরা নিব, সবগুলো। হ্যাঁ, সবগুলো উপাদান নিব। সেটা কি রকম? সেটা কি রকম? মনে করেন আপনাকে আমি যদি বলি এ সমান দেয়া আছে যে 2 3 4 5 এরকম, এবং বি সমান দেওয়া আছে, আমাদের দেওয়া আছে মনে করেন যে 3 4 5 6। দেখেন, আমি যদি আপনাকে বলি এখন এ ইউনিয়ন বি সমান হচ্ছে কত, এ মানে একটা সেট দেওয়া আছে, বি মানে আরেকটা সেট দেওয়া আছে, তাহলে এ ইউনিয়ন বি সমান হচ্ছে কত? এ ইউনিয়ন বি বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এর যে উপাদানগুলো আছে, বি এর যে উপাদানগুলো আছে, সবগুলো উপাদান মিলে যে সেটটা হবে। তাহলে এখানে 2 আছে কিন্তু নিচে 2 নাই, তাহলে 2ও এখানে আসবে, কারণ এতে থাকলেও চলবে, বিতে থাকলেও চলবে। 3 এখানেও আছে, এখানেও আছে, আমি 3 নিব।
4 এখানেও আছে, এখানেও আছে, 4ও নিব। 5 এখানেও আছে, এখানেও আছে, এখানে 5ও নিব। 6 এখানে আছে কিন্তু উপরে নাই, তাও নিব। তার মানে যেটা ডাবল বার আছে সেটাও নিব, যেটা সিঙ্গেল বার আছে সিঙ্গেল বার ওইটাও নিব। কেউ যদি এখানে 3 2 বার আছে তাই 2 বার 3 লেখে, হবে কি হবে না? আপনাদের কাছে কোশ্চেনটা জিজ্ঞেস করলাম, একটু আপনারা অ্যান্সার করেন। আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, যদি কেউ এইভাবে করে লেখে যে 2 আছে, 3 2 বার আছে তাই 2 বার 3 লিখলো, 4 2 বার আছে তাই 2 বার 4 লিখলো, 5 2 বার আছে তাই 5 2 বার লিখলো, একবার লিখলো, 6 একবার আছে তাই 6 একবার লিখলো, এইটা হলে ঠিক হবে নাকি ভুল হবে? ঠিক নাকি ভুল? এইভাবে লিখলে ঠিক নাকি ভুল, এইটা একটু আপনারা জানাবেন। ঠিক হবে নাকি ভুল হবে এইভাবে করে যদি অ্যান্সারটা লেখে কেউ? আমি আপনার কাছে কি মনে হচ্ছে? আমার মনে হয় গতদিন যারা ক্লাস করছে তারা পারবে, যতদিন যারা ক্লাস করছে তারা পারবে, গতদিন যারা ক্লাস করে নাই তারা পারবে না। গতদিন যারা ক্লাস করছে তারা সহজেই পারার কথা। হবে কি হবে না? আচ্ছা, আহ কোহিনুর কোহিনুর আক্তার বলছে হবে না, লিমন বলছে হবে না, মাহবুব আলম বলছে হবে না, আহ ঈশা ঈশা কবির বলছে হবে না, সাগর তালুকদার বলছে হবে না, সাইফুল ইসলাম বলছে হবে না, হ্যাঁ, তারপরে আশরাফুল আলম বলছে হবে না, জাহানারা বেগম বলছে হবে না। ওকে, এগুলো হবে না, ভুল বলছে আশরাফুল আলম। হ্যাঁ, ওকে, ঠিক আছে। বেশিরভাগই আমরা বলছি হবে না এবং সবাই বলছি হবে না। তার মানে এটা মনে হচ্ছে হবে না, তাই না? ডেমোক্রেসি কি বলে এটা হবে না, কিন্তু এটা সঠিক। আমি গতদিনই পড়িয়েছিলাম সেটের সমতা জিনিসটাই এইটা। সেটের সমতা, একটা সেটের উপাদানকে আপনি 2 বার লেখেন আর একবার লেখেন, এই সেট আর এই সেট মানে কোনো ডিফারেন্স নাই। আমি গতদিন সেটের সমতা পড়ালাম না? সেটের সমতা আমি কি বলেছিলাম, যে কখনো যদি আপনার বলা থাকে 1,2, এইটাকে আপনি ইচ্ছা করলে 1 2 বার, ইচ্ছা করলে আপনি 2 2 বার বা 3 বার আপনি লিখলেও এর মানের কোনো পরিবর্তন হবে না, দুইটা সেটই একই সেট, এই দুইটাই হবে। মানে আপনি 2 বার 3 লেখেন, 4 2 বার লেখেন, 5 বার লেখেন, এইটার ওইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। আমি বলেছিলাম এরও যেমন সদস্য সংখ্যা 1 2 3 4 5টা, এরও সদস্য সংখ্যা হচ্ছে 1 2 3 4 5টা। একই উপাদান 5 বার লিখলেও সেটের কোনো পরিবর্তন হবে না, সেটের কোনো পরিবর্তন হবে না। আমি গতদিনই বলেছিলাম সেটের সমতা। তাহলে গতদিনকার ক্লাস যারা যারা করেন নাই বা মনোযোগ সহকারে করেন নাই তারা পারেন নাই আর কি। সেটের সমতাই এই জিনিসটা। আমাদের বইগুলোতে শুধু এটা অ্যান্সার দেওয়া থাকে কেন? হ্যাঁ, সেটের উপাদান যেহেতু একবার কাউন্ট করে, একবার কাউন্ট হয়, আমাদের একবার লেখাই ভালো, একবার লেখাই ভালো। কিন্তু এইটা যদি 2 বার 3 বার লেখা থাকে এটা ভুল নয়, 2 বার 3 বার লিখলে এটা ভুল হবে না। সবাই ক্লিয়ার? বুঝেছি, এই জিনিসটা ভুল নয়, এটাকে বলে সেটের সমতা। একবার লিখলেই হবে, কারণ সেটের উপাদান 10 বার লিখলেও একবারই কাউন্ট হয়। হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝছি। তবে নিয়মটা হচ্ছে যে আপনি একবার লিখলেই যেহেতু হয়, আমরা সাধারণত একবার করেই লিখি। এইটা 2 বার 2 জায়গায় আছে জন্য 2 বার লিখার, একবার লিখা একই কথা, আমরা সাধারণত একবারই লিখি। ক্লিয়ার, বুঝছি, পারবো। ওকে, তাহলে আসেন সংযোগ সেট যে আছে, সংযোগ সেটের, তাহলে এইটা আমরা যদি বলি যে এ এর ভ্যালু এটা দেওয়া আছে, বি এর ভ্যালু এটা দেওয়া আছে, এ ইউনিয়ন বি এর আসলে ভ্যালুটা কত, এ ইউনিয়ন বি এর ভ্যালু আসলে কত? তাহলে এ ইউনিয়ন বি এর ভ্যালু কত হবে? এ ইউনিয়ন বি এর ভ্যালু হচ্ছে, এ এবং বি থেকে যত উপাদান আছে সব উপাদান নিব। তাহলে এর মধ্যে, আচ্ছা এর মধ্যে আছে 1, বি 2, আবার 3, এখানেও 2 3 আছে, 2 3 তো লিখেই ফেলছি, আর না লিখলেও চলবে, লিখলেও ক্ষতি নাই যদিও। তাহলে এ ইউনিয়ন বি এর মান হবে 1 2 3 7। এবং আমরা জানি প্রত্যেকটা সেটের উপাদানের মাঝখানে মাঝখানে কমা থাকে, সামনে আর পিছনে ব্র্যাকেট থাকে। রাইট, ক্লিয়ার, বুঝছি। আচ্ছা, এখন একটা জিনিস আমি একটু আপনাদেরকে বলি, সংযোগ সেটে, সংযোগ সেটে আমরা যে এই কথাটা লিখেছি, এই জিনিসটা যে লিখেছিলাম, সংযোগ সেট মানে যে আমাকে যদি বলা থাকে যে এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি সমান, যদি আমাদের বলা থাকে যে এক্স, হ্যাঁ, যদি বলা থাকে যে এক্স এক্স সাজ দ্যাট, গতকালকে বুঝিয়েছিলাম যে কিভাবে করে বুঝতে হয়, এক্স এলিমেন্ট অফ এ, এক্স এলিমেন্ট অফ এ অথবা এক্স এলিমেন্ট অফ বি।
এইটা মানে আসলে কি জিনিস এটা একটু আমি বুঝাই দেই। দেখেন, এইটা মানে আসলে যেটা বুঝায় সেটা হচ্ছে এরকম। এখানে খেয়াল করেন, এখানে মানে কি বুঝায়? এখানে মানে বুঝায় এরকম যে এক্স ইকুয়াল 1 2 দেওয়া আছে, বি ইকুয়াল 1 2 2 3 7 দেওয়া আছে। তাহলে এ ইউনিয়ন বি সমান 1 2 3 7। এটা মানে কি? এ ইউনিয়ন বি তে যদি কোনো একটা এ ইউনিয়ন বি এর যদি সদস্য হতে হয়, এ ইউনিয়ন বি এর যদি কারো সদস্য হতে হয়, তাহলে ওইটা এ ইউনিয়ন বি এর সদস্য আমি ধরলাম এক্স। এক্সটা তখনই সদস্য হইতে পারবে যখন এই এক্স উপাদানটা এইটাতে আছে অথবা এইটাতে আছে। মানে আবার ভালো করে দেখেন, এখানে দেখেন, আমরা বলছি এ ইউনিয়ন বিটা এক্স, এক্সটা হচ্ছে চলক। এই এক্স চলকটা আমাদের এ ইউনিয়ন বি এর মধ্যে এক্স জিনিসটা থাকবে যদি এক্স জিনিসটা এর মধ্যে থাকে অথবা বি এর মধ্যে থাকে, অথবা মানে এর মধ্যে থাকলেও চলবে অথবা বি এর মধ্যে থাকলেও চলবে, এরকম কেউ যদি থাকে সেই আমাদের এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে। অর্থাৎ এ ইউনিয়ন বি এ থাকার জন্য দুইটাতেই থাকার প্রয়োজন নাই, যে কোনো একটাতে থাকলেই আমার আসলে চলবে। এতে থাকবে অথবা বিতে থাকবে, তাদেরকেই আমরা কোথায় নিয়ে নিতে পারবো? এ ইউনিয়ন বি এর মধ্যে নিতে পারবো। এই জিনিসটা এইভাবে করে রিপ্রেজেন্ট করা হয়। তাই এ ইউনিয়ন বি সমান হচ্ছে এক্স সাজ দ্যাট। এক্স সাজ দ্যাট মানে গতকালকে বলেছিলাম, সাজ দ্যাট মানে কি? সাজ দ্যাট মানে যেন, মানে এইটার আমি বর্ণনা করতেছি, আমি বলতেছি যে এ ইউনিয়ন বি এইটাটাই এক্স, এরপরে এক্স এর বর্ণনা দিচ্ছি, এক্স এর বর্ণনা দিচ্ছি। এক্স কে? এক্সটা হচ্ছে এমন একটা জিনিস যেটা এর মধ্যে থাকবে, অথবা এক্সটা এমন একটা জিনিস যেটা বি এর মধ্যে থাকবে। এর মধ্যে থাকলেও চলবে, বি এর মধ্যে থাকলেও চলবে। ক্লিয়ার? বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার একটু অ্যান্সার দেন দেখি সবাই, এটার একটু অ্যান্সার দেন। এটা বলেন, এ ইকুয়াল 1 2 3 4, বি ইকুয়াল ফাঁকা সেট, তাহলে বলেন তো এ ইউনিয়ন বি সমান কত? তাড়াতাড়ি অ্যান্সার করেন। ধুমধাম অ্যান্সার করে দেন, ধুমধাম তাড়াতাড়ি অ্যান্সার করেন দেখি, অ্যান্সার করে দেন, ধুমধাম তাড়াতাড়ি অ্যান্সার করেন দেখি। আচ্ছা ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। ওকে, ভেরি গুড। দেখি ভুল করলো কে কে? শাওন খান ভুল করছে, বাকিরা মোটামুটি ঠিকই আছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি ইউনিয়ন মানে হচ্ছে যে কোনো একটাতে থাকলে আমি নিব। অর্থাৎ এ ইউনিয়ন বি যদি আমরা বলি, এতে আছে 1 নিব, বিতে এতে আছে 2 নিব, এতে আছে 3 নিব, এতে আছে 4 নিব, বিতে তো কোনো কিছুই নাই, এটা হচ্ছে ফাঁকা সেট, মানে কোনো উপাদান নাই। তাহলে আমাদের অ্যান্সার হবে, এ ইউনিয়ন বি এর যে অ্যান্সার হবে সেটা হচ্ছে 1 2 3 4, এটাই অ্যান্সার হবে। এখানে তো সব উপাদানই নিব, মানে এতে থাকতে পারে, এই উপাদানগুলো নিব যে সেটা এতে থাকতে পারে অথবা বিতে থাকতে পারে। এ বা বি যে কোনোটাতে থাকলেই আমরা আসলে ওই উপাদানটাকে এ ইউনিয়ন বি এর মধ্যে নিয়ে নিব। ক্লিয়ার? বুঝেছি সবাই? পারবো? এই যে আচ্ছা, ওকে, নীলিমা নীলিমা ইসলাম সোহানা একটা অ্যান্সার দিয়েছে। দেখেন, নীলিমা ইসলাম সোহানা এই অ্যান্সারটা দিয়েছে। মনে করেন এ ইউনিয়ন বি এর মান খুবই সুন্দর, সুন্দর একটা জিনিস আসছে আপনাদের। এই জন্য লাইভ ক্লাসে এটা একটা মজার, মানে এক একজন এক একটা অ্যান্সার দিলে এইটার অ্যান্সার 1 2 3 4। আর আর আমাদের হচ্ছে সোহানা যে অ্যান্সারটা দিয়েছে সেটা হচ্ছে 1 2 3 হচ্ছে 4 হচ্ছে ফাঁকা সেট, হচ্ছে এইরকম। বলেন এই দুটার মধ্যে কোনটা সঠিক? আমি একটু জানতে চাই, আপনাদের কাছে কি মনে হচ্ছে, এ সঠিক নাকি বি সঠিক? আমি একটু জানতে চাই। মানে এই এই অ্যান্সারটা একজন দিয়েছে, বলেন এ সঠিক নাকি বি সঠিক? সুন্দর, বলেন এ সঠিক নাকি বি সঠিক? দেখি তো কে কে পারেন, কি মনে হচ্ছে, এ সঠিক নাকি বি সঠিক? অপশন, বোধ সঠিক তো হওয়া পসিবল না, যে কোনো একটা সঠিক। বোধ কেমনে সঠিক হয়? হয় এটা সঠিক নাহলে এটা সঠিক, বোধ কেমনে সঠিক হয়? দুইটাই সঠিক হইলো, দুইটাই কোনোদিন সঠিক হয়? যে কোনো একটা সঠিক হবে, কোনটা সঠিক হবে?
না, দুইটাই সঠিক না, একটাই সঠিক, একটা সঠিক। কোনটা সঠিক, এ নাকি বি? মানে অনেকজন আছে এ এর পক্ষে, অনেকজন আছে দুইটার পক্ষে, বোধ সঠিক বলছে। আর অনেকে আছে এ এর পক্ষে, মানে বি এর পক্ষে কেউ নাই। তো সোহানাও নাই নাকি, মানে যার যার বললাম যে ও যে অ্যান্সারটা দিয়েছে, ও কি এখন আর মানে বি এর পক্ষে নাই? মানে আমি বুঝি নাই ব্যাপারটা। মানে একজন তো অ্যান্সারটা দিল, তারপরে সে সে নিজেও এখান থেকে বিদায় নিছে এই পক্ষ থেকে। হইলো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এটার অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা সঠিক। এটার এ নাম্বারটা সঠিক। কেন এ নাম্বারটা সঠিক, ভালো করে বুঝেন। মানে বুঝতে হবে, আকল দিয়ে বুঝতে হবে। এখানে এর যে উপাদান কি কি আছে, 1 2 3 আর 4, এটা হচ্ছে উপাদানগুলা। আর এই পাশে দুই পাশে ব্র্যাকেট মানে হচ্ছে সেট লেখার নিয়মে এই দুটা ব্র্যাকেট আসছে। আর বি এর উপাদান হচ্ছে ফাঁকা সেট, মানে এর কোনো উপাদানই নাই। এর কোনো উপাদান নাই। এই দিয়ে এইটা তো কোনো উপাদান নাই, এ তো কোনো উপাদান না, এই ফাঁকা সেট, এইটা ফাঁকা সেট বলতে বোঝায় এই যে এর ভিতরে কিছু নাই, মানে কোনো উপাদান নাই। যেমন এই দুইটা যে ব্র্যাকেট আছে, এই দুইটা ব্র্যাকেট তো আমি উপাদান না। এই দুটা ব্র্যাকেট হচ্ছে সেট লেখার নিয়মের মধ্যে, ওই দুটা ব্র্যাকেট আছে সেট লেখার নিয়মের মধ্যে। ওটা হচ্ছে ফাঁকা সেট, মানে যার কোনো উপাদান নাই। তাহলে এখানে উপাদান হচ্ছে 1 2 3 4, এই উপাদানগুলো আসবে। ফাঁকা সেট মানে এর কোনো উপাদান নাই, তাহলে আর আমি নিতে পারতেছি না। আর যে এইটা লিখছে এটাকে উপাদান হিসেবে কাউন্ট করছে, এটা তো আর উপাদান নয়। কথাটা বুঝছি কি বুঝি নাই? মানে এটা তো কোনো জিনিস উপাদান নয় যে এটা এখানে লিখতে পারবে, এটা কিন্তু একেবারে ভুল, পুরাপুরি ভুল। এটা লিখলে সঙ্গে সঙ্গে ভুল হয়ে যাবে। কথাটা কি বুঝছি কি বুঝি নাই? এটা এটা কোনো উপাদান নয়, তাই অবশ্যই এটা ভুল। হ্যাঁ, এটা কিন্তু এমসিকিউ তে আসা একটা কোশ্চেন। এই টাইপের কোশ্চেন ইতিমধ্যে এমসিকিউ তে আসছে। কথা বুঝছি কি বুঝি নাই? কথা কি সবাই বুঝলাম? এই জিনিস কিন্তু কোনো উপাদান নয়, যে এই যে ফাঁকা সেট, ফাঁকা সেট মানে যার কোনো উপাদান নাই। এই যে ভিতরে কোনো কিছু নাই মানে ফাঁকা সেট, মানে এর কোনো উপাদান নাই। ঠিক আছে? এই ফাঁকা সেটকে দুই ভাবে রিপ্রেজেন্ট করা যায়, এইভাবে করে অথবা এইভাবে করে। এই যে ফাঁকা সেট, ফাঁকা সেটের রিপ্রেজেন্টেশন দুই ভাবে করা যায়। হ্যাঁ, তাহলে আমাদের আমাদের কাহিনীটা হচ্ছে অবশ্যই এই জিনিসটা কিন্তু অ্যান্সার হবে না, এটা লিখলেই ভুল হয়ে যাবে। ওকে ঠিক আছে। ওকে আচ্ছা ঠিক আছে, দেখেন এইবার, এইবার দেখেন। এবার হচ্ছে সেট, সেট, সেট। হুম, সেট সেট। আচ্ছা, সেট সেট জিনিসটা কি? এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন অফ সেট। ইন্টারসেকশন অফ সেট জিনিসটা আসলে কি? তাহলে ইন্টারসেকশন অফ সেট বলতে আমরা অনেক সময় এটাকে কি বলতাম ছোটবেলায়? এটাকে বলতাম ক্যাপ। ওইটাকে যেমন কাপ বলতাম, এটাকে বলতাম ক্যাপ। এই ক্যাপ মানে আমরা বলতাম ক্যাপ পরে সাধারণ লোকজন, সাধারণ লোকজন হচ্ছে ক্যাপ পরে। সাধারণ লোকজন কি পরে বলেন তো? ক্যাপ, ক্যাপ পরে সাধারণ লোকজন। তার মানে সাধারণের ইংরেজি হচ্ছে কমন। শুধুমাত্র কমন জিনিসগুলো যেটাতে থাকবে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন হচ্ছে বি। এ ইন্টারসেকশন বি যদি হয় তাহলে কমন জিনিসগুলো থাকবে। এইটাকে আমরা রিপ্রেজেন্ট করার সময় লিখি এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স এলিমেন্ট অফ হচ্ছে বি। মানে বিষয়টা হচ্ছে এরকম, কাউকে যদি এ ইন্টারসেকশন বি এর যদি কাউকে সদস্য হতে হয়, তাহলে তাকে একই সাথে, একই সাথে এ সেটের সদস্য হতে হবে এবং বি সেটের সদস্য হতে হবে। তখনই তার জায়গা পড়বে হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মধ্যে। এই ইন্টারসেকশন বি এর মধ্যে তখনই তার জায়গা পড়বে যখন দুইটারই মধ্যে সে থাকবে। যেমন দেখেন, যেমন আমি যদি বলি এর মানে এটা দেওয়া আছে, বি এর মানে এটা দেওয়া আছে, তার মানে এ ইন্টারসেকশন বি, এই যে ক্যাপের মতো, এই যে ক্যাপ, এখানে যে ক্যাপ, ক্যাপটা যদি চিন্তা করেন, ক্যাপ এটা একটা ক্যাপ। ক্যাপ যদি বলে সাধারণ মানে কমন, দুটাতেই যে থাকবে। ওয়ান দুইটার মধ্যে নাই, টু এখানেও আছে এখানেও আছে, থ্রি এখানেও আছে এখানেও আছে, সেভেন দুইটার মধ্যে নাই, তাহলে টু আর থ্রি দুইটারই মধ্যে আছে, এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে। তার মানেই তার শুধুমাত্র জায়গা হবে এই ইন্টারসেকশন বি এর মধ্যে, অর্থাৎ টু আর থ্রি হবে আমাদের জন্য অ্যান্সার। সবাই কি বুঝেছি কি বুঝি নাই? টু আর থ্রি হবে হচ্ছে অ্যান্সার। মানে এটা কমন জিনিসগুলো নিব, ইন্টারসেকশন মানে কমন জিনিসগুলো নিব। আমি একই সাথে সহজে করার সাথে সাথে আপনাদেরকে কিন্তু এই জিনিসটাও বারবার বুঝাই দিচ্ছি, কারণ পরীক্ষায় কিন্তু এই জিনিসটাও আসবে। পরীক্ষায় কিন্তু এই জিনিসটাও আসবে যে এ ইন্টারসেকশন বি কি,
এ ইউনিয়ন বি কি, এই জিনিসটাও তাহলে পরীক্ষায় আসবে। তাহলে আমরা কিন্তু এই জিনিসটাও, এই যে সেটের যে আমরা সেটের প্রক্রিয়াকরণে আমরা এই দুটা জিনিস লিখে ফেলতে পারি। যে দুটা জিনিস এখন পর্যন্ত শিখলাম সেটা হচ্ছে এ ইউনিয়ন বি যখন লিখবো, তাহলে এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ অথবা হচ্ছে এক্স এলিমেন্ট অফ হচ্ছে বি, এটা এটা কিন্তু পরীক্ষায় চলে আসবে। আবার এ ইন্টারসেকশন বি ইকুয়াল হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স এলিমেন্ট অফ বি, অর্থাৎ এ আর বি দুইটারই মধ্যে যদি থাকে তাহলেই এ ইন্টারসেকশন বি এর মধ্যে এ ইন্টারসেকশন বি এ থাকবে। আর এ বা বি যে কোনো একটাতে থাকলেই সে আসলে এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে। মেইন কথা, আমি সহজে যখন আমরা পড়ি তখন বলি সংযোগ সেটের ক্ষেত্রে সব উপাদান আসবে, সবগুলো উপাদানই আসবে, এ বা বি এর সব উপাদান আসবে। মানে আমাদের যখন কাপের মতো দেখা যায়, কাপ যখন আছে সব উপাদান আসবে, কাপের মতো যখন দেখা যাবে। আর ক্যাপ যখন থাকবে, ক্যাপ যখন থাকবে শুধুমাত্র কমন উপাদানগুলা থাকবে, শুধুমাত্র কমন উপাদানগুলাকে আমরা নিব। তাই না? ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এইটার অ্যান্সার কি হবে ভাইয়া? এটার অ্যান্সার কি হবে বলেন? এটার অ্যান্সার কি হবে? আমি যদি বলি যে, আমি যদি বলি এবার যে এ এর ভ্যালু হচ্ছে 1 2 3 4, বি এর ভ্যালু হচ্ছে ফাঁকা সেট, তাহলে আমাকে যদি বলা হয় এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত, তাহলে অ্যান্সারটা কি রকমের হবে? কি মনে হচ্ছে? 9 10 এর কোর্স বা যে কোনো কোর্সের জন্য গুগলে এমপিভিয়ান লিখে সার্চ দিবেন, অথবা mpibian.com এ গিয়ে ওয়েবসাইটে আপনার ব্রাউজার থেকে mpibian.com এ গিয়ে সার্চ দিলে আপনি কোর্স সম্পর্কে জানতে পারবেন, যে কোনো কোর্স, যে কোনো বই সবকিছুই পেয়ে যাবেন। mpibian.com, ঠিক আছে? mpibian, mp-bian.com এটাও দিতে পারেন, শুধু mpibian.com লিখে দিলেও হয়ে যাবে, যে কোনো একটা লিখে দিয়ে ব্রাউজারে সার্চ দিলেই পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা দেখেন, এখন বলেন তো আমরা কি জানি, এ ইন্টারসেকশন বি তে আমরা আসলে কি পাবো? আমার আমার দুইটারই মধ্যে লাগবে। বলেন তো, 1 কি দুইটার মধ্যে আছে? নাই, ওখানে তো ফাঁকা সেট। 2 কি দুইটার মধ্যে আছে? নাই। 3 কি দুইটার মধ্যে আছে? না। 4 কি দুইটার মধ্যে আছে? না। ওখানে তো কোনো উপাদানই নেই, তার মানে এটার অ্যান্সার হবে ফাঁকা সেট। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কিন্তু হবে ফাঁকা সেট। এটার অ্যান্সার হবে হচ্ছে ফাঁকা সেট। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, এইবার আপনাদেরকে আরেকটা কথা বলি। হ্যাঁ, ফাঁকা সেটের আরেকটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এইভাবে করে, এইটা বা এইটা দিয়ে রিপ্রেজেন্ট করা। হ্যাঁ, ফাই বা ওরি, ফাই বা ওরি যে কোনো একটা দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। ফাঁকা সেটকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে করে রিপ্রেজেন্ট করে, কোনো সমস্যা নাই, ফাই বা ওরি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তো ফাই বা ওরি দিয়ে যে রিপ্রেজেন্ট করা যাচ্ছে এই যে ফাঁকা সেটটাকে, তাহলে আপনাকে যদি আমি বলি এইটার অ্যান্সার আমাদের এ নাম্বার অপশনে যদি দেওয়া থাকে এইরকম, বি নাম্বার অপশনে যদি দেওয়া থাকে এইরকম, সি নাম্বার অপশনে যদি দেওয়া থাকে এরকম, ডি নাম্বার অপশনে যদি দেওয়া থাকে, বা এটার 3টা অপশন দিই তাহলেই সুবিধা হবে। আচ্ছা, বি নাম্বার অপশনে যদি দেওয়া থাকে, হ্যাঁ, এরকম করে দিয়ে এরকম করে দিয়েছে, বলেন এ আর বি এর মধ্যে কোনটা সঠিক? কি মনে হচ্ছে এ আর বি এর মধ্যে কোনটা সঠিক? মানে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এর মান, মানে এ নাম্বারটা সঠিক নাকি বি নাম্বারটা সঠিক? কোনটা সঠিক? এ ইন্টারসেকশন বি এর মান কোনটা সঠিক? কোনটা সঠিক? আমাকে আমাকে একটু জানান। এটা সঠিক হবে নাকি বিটা সঠিক হবে? একটু তাড়াতাড়ি বলেন, এটা সঠিক হবে নাকি বিটা সঠিক হবে? কি মনে হচ্ছে? নাকি দুইটাই সঠিক? আরে সবাই পারছে, অস্থির 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 অস্থির। হ্যাঁ, ফাঁকা সেট, এটা সঠিক হবে।
আচ্ছা দেখি আসলে কতটুকু আপনারা অস্থির সেটা একটু আমি জানতে চাই। মনে করেন পি এর ভ্যালু দেওয়া আছে, যে 2 3 4। কিউ এর ভ্যালু দেওয়া আছে, কিউ এর ভ্যালু দেওয়া আছে কিউ এর ভ্যালু দেওয়া আছে ওরি। আপনাকে বলা হইলো যে পি ইন্টারসেকশন কিউ এর মান আসলে কত। আচ্ছা, এ নাম্বার অপশন, বি নাম্বার অপশন, কোনটা সঠিক স্যার বলেন? বলেন স্যার, কোনটা সঠিক? একটু জানতে চাই। পি মানে হচ্ছে 2 3 4, কিউ মানে হচ্ছে ওরি। তার মানে পি ইন্টারসেকশন কিউ এর মান আসলে কত? পি ইন্টারসেকশন কি এ নাকি বি? অ্যান্সার কি এটা সঠিক হবে নাকি বিটা সঠিক হবে? এ সঠিক নাকি বি সঠিক? তাড়াতাড়ি তাড়াতাড়ি, এ সঠিক নাকি বি সঠিক? অস্থির অস্থির, অস্থির তো, অস্থির। খুবই সুন্দর, খুবই সুন্দর। হুম, গুড। অ্যান্সার কিন্তু হবে এ। অ্যান্সার হচ্ছে এ। মানে ব্যাপারটা হচ্ছে ওরি, ওরি মানেই হচ্ছে ফাঁকা সেট, মানে কিউ এর মান হচ্ছে ফাঁকা সেট। এই ফাঁকা সেট কথার অর্থ হচ্ছে যার কোনো উপাদান নাই। তার মানে এখানে উপাদান আছে হচ্ছে 2 3 4, কমন কিছুই নাই, তার মানে ফাঁকা সেট হবে অ্যান্সার। আর এইভাবে করে দিয়ে এইটা দেওয়া মানেটা হচ্ছে এটার নাম ফাঁকা সেট নয়। কেউ যদি মনে করে যে এইটার নাম ফাঁকা সেট তাহলে কিন্তু সেটা ভুল। এটা কিন্তু ভুল, এটা কিন্তু কোনো ফাঁকা সেট নয়। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এইটার নাম কিন্তু ফাঁকা সেট নয়, এইটার নাম কিন্তু ফাঁকা সেট নয়। কেন? মানে কারণ এইটা এমন একটা সেট যার যার উপাদান হচ্ছে ওরি বা হচ্ছে ফাঁকা সেট। মানে আপনাদেরকে মাথায় রাখতে হবে, ভালো করে বুঝেন এই জিনিসটা, একটু ভালো করে মাথায় রাখবেন। হ্যাঁ, এটাতে কনফিউজড হওয়া যাবে না। আপনার যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা রাখি তাহলে এইটা বলতে বুঝাবে হচ্ছে ফাঁকা সেট, এইটা বলতে বুঝাবে হচ্ছে ফাঁকা সেট। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা জিরো দেই তাহলেও এইটার এইটার উপাদান আছে একটা, এটার উপাদান আছে একটি, একটি উপাদান আছে। সেই উপাদানটার নাম হচ্ছে শূন্য। সেই উপাদানের নাম কি বলেন তো? সেই উপাদানটা হলো একটি উপাদান, এবং সেটি হচ্ছে কি বলেন তো? সেটি হচ্ছে শূন্য। শূন্য হচ্ছে সেই উপাদানটা। আমি যদি বলি এরকম করে দিয়ে, আমি যদি এরকম করে দিয়ে বলি ওয়ান, বা এরকম করে দিয়ে বললাম এ, এটারও একটি উপাদান। সেই উপাদানটার নাম কি? সেই উপাদানটার নাম হচ্ছে, সেই উপাদান সেটি হচ্ছে এ। একটি উপাদান আছে সেটার নাম হচ্ছে এ। আমি যদি বলি, আমি যদি বলি এরকম করে দিয়ে যদি বলি ওরি, তার মানে এরও একটি উপাদান, এরও একটি উপাদান আছে, এবং যে উপাদানটা, সেই যে উপাদানটা আছে সেটার নাম হচ্ছে ওরি। ওরি মানে হচ্ছে সেটা একটা। আবার যখন আমি বলবো ওরি কি জিনিস, ওরি মানেই হচ্ছে এই ফাঁকা সেটটা। তার মানে ওরি হচ্ছে ফাঁকা সেট রিপ্রেজেন্ট করবে, এইটাও ফাঁকা সেট রিপ্রেজেন্ট করবে। কিন্তু ফাঁকা সেটের মধ্যে এইটাও ফাঁকা সেট, এইটাও ফাঁকা সেট, দুইটাই ফাঁকা সেট। কিন্তু এইটার ভিতরে এই জিনিসটা ঢুকাই দিলে কিন্তু আর ফাঁকা সেট থাকবে না। তার মানে এইটা এমন একটা সেট হবে যার উপাদান হচ্ছে একটা ফাঁকা সেট, অর্থাৎ যার উপাদান আছে হচ্ছে ওরি। ওরি মানে ফাঁকা সেটটা। কথা বুঝছি কি বুঝি নাই? সবাইকে ডুসুম ডুসুম ক্লিয়ার হয়েছেন কিনা একটু আমাকে জানান। মানে আমরা যদি এইভাবে করে দেই এটা একটা ফাঁকা সেট রিপ্রেজেন্ট করবে। এর ভিতরে যদি জিরো দেই তাহলে এর একটাই উপাদান আছে যার নাম হচ্ছে জিরো। এখানে যদি এ দেই যার একটা উপাদান আছে যেটার নাম হচ্ছে এ। এইখানে যদি একটা ওরি দেই, এই সেটেরও একটাই উপাদান যেটার নাম হচ্ছে ওরি। যেটা একটা ফাঁকা সেট, মানে এই এর উপাদানটা হচ্ছে একটা ফাঁকা সেট, কিন্তু এই সেটটার কিন্তু একটা উপাদান আছে, এই গোটা সেটটার। তাই এটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে। তাই আপনি ফাঁকা সেট বললে এটাও দিতে পারবেন, এটাও দিতে পারবেন, কিন্তু এইটা দেওয়া যাবে না। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? এটা কিন্তু দেওয়া যাবে না।
বুঝছি না? সবাই ক্লিয়ার? ওকে, অস্থির অস্থির অস্থির। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে অন্তর্সেট। এবার আমরা পড়বো হচ্ছে অন্তর্সেট। হ্যাঁ, অন্তর্সেট। তো ডিফারেন্স অফ এ সেট, অন্তর্সেট। তো আমরা অন্তর্সেট যদি পড়ি, অন্তর্সেট যে আছে এটা বলতে আসলে কি বোঝায়? যেমন আপনাকে আমি যদি বলি এ অন্তর বি বা এ বাদ বি, আমরা অনেক সময় এইভাবে করে পড়ি যে এ বাদ বি, এইভাবে করে রিপ্রেজেন্ট করা। তো এ বাদ বি বলতে আসলে যেটা বোঝায় যে এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ হচ্ছে এ এবং এক্স নট এলিমেন্ট অফ হচ্ছে বি। খুবই মজার ব্যাপার। এটা কি আসলে, ঘটনাটা কি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পাওয়ার সেটের মতো, রাইট। এটা আমরা পড়বো, এটা পরে। ওটা হচ্ছে ফাঁকা সেটের পাওয়ার সেট। কে বলছে? জয় সেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখেন, খেয়াল করেন, আমরা এ বাদ বি এটা যদি আমরা পড়ি, তাহলে এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ বি, এই কথার অর্থ কি? ধরেন এ এর ভ্যালু দেওয়া আছে যে 2 3 4 5, বি এর ভ্যালু দেওয়া আছে 4 5 6 7। আমাকে বলা হইলো এ বাদ বি এর মান কত, এ বাদ বি এর মান কত। তাহলে এ বাদ বি বলতে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে এ বাদ বিটা এর সদস্য। এই দেখেন, এর এলিমেন্ট, মানে এর এলিমেন্ট গুলাই আমার অ্যান্সার হবে, এর যে এলিমেন্ট গুলো আছে। কিন্তু ইমপ্লাইজ দ্যাট সে যাতে বি এর এলিমেন্ট না হয়। তার মানে এর এলিমেন্ট গুলার মধ্যে যারা বি এর এলিমেন্টও তাদেরকে আমাদেরকে এ থেকে কাটা দিতে হবে। দেখেন 4 এখানেও আছে, এখানেও আছে, তাহলে 4 কাটা পড়বে। 5 এখানেও আছে, এখানেও আছে, তার মানে 5 কাটা পড়বে। বাকি 2 আর 3 এখানে নাই, তার মানে আমার অ্যান্সার হবে 2 আর 3। কথাটা বুঝছি কি বুঝি নাই? মানে এটার এটার সদস্যর বিষয়টা হচ্ছে এরকম যে এ থেকে যদি আমি বি বাদ দেই, কাহিনীটা হচ্ছে এরকম যে কমন গুলা বাদ পড়ে যাবে। এটা আমরা বলি কমন গুলা বাদ পড়ে যাবে, যে কমন যারা আছে তারা এ থেকে বাদ পড়ে যাবে, মানে যেখান থেকে বিয়োগ করতেছি। এটার বিষয়টা আমরা কিভাবে লিখছি? এক্স এলিমেন্ট অফ এ, মানে এ বাদ এ, এ বাদ বি, মানে সেটা এর সদস্যগুলাই অ্যান্সার হবে। আরেকটা শর্ত হচ্ছে সে যাতে বি এর সদস্য না হয়, অর্থাৎ এর সদস্য যারা বি এর সদস্য না, তারাই আসলে আমার এ বাদ বি এর আসলে অ্যান্সার। কথাটা কি বুঝছি কি বুঝি নাই? এ বাদ বি এর আসলে আমাদের অ্যান্সার। আবার যখন আমরা বি বাদ এ লিখবো, বি বাদ এ যদি লিখি, বি বাদ এ এটা যদি যখন আমি লিখবো, তখন আমাদের অ্যান্সারটাই হবে বি এর মান। এই বি এর মানগুলোই আমাদের অ্যান্সার হবে। কিন্তু কমন যে আছে, এই যে কমন এতেও যে আছে তাদের গুলা বাদ পড়ে যাবে, মানে 4 আর 5 বাদ, যে আমাদের 6 আর 7টা হবে শুধুমাত্র অ্যান্সার। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমাদের ওই যে আরেকটা জিনিস আমরা শিখলাম, তার মানে এ বাদ বি যখন আপনার বলা থাকবে, এ বাদ বি কথার অর্থ হচ্ছে আমরা এই জায়গায় লিখে ফেলি, এই যে প্রক্রিয়াকরণে যে আমরা লিখতেছিলাম, তার মানে আমরা যদি এখানে লিখি এ বাদ বি, মানে এটা কি? এ বাদ বি মানে এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ হবে এবং এক্স নট এলিমেন্ট অফ বি হবে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝছি? ক্লিয়ার? তাহলে অন্তর্সেট বিষয়টা। আচ্ছা, একটা একটা অন্তর্সেটের একটা কোশ্চেন করে ফেলেন তো। এই এ বাদ বি এর মান কত হবে তাহলে? এইখানে মনে করেন এ বাদ বি দিচ্ছি, তাহলে দেখেন আপনার করার সহজ উপায় হচ্ছে যে আমাদেরকে মাথায় রাখতে হবে এ বাদ বি যখন দিব, এর সদস্যগুলো অ্যান্সার হবে, কমন গুলা বাদ পড়বে। তাহলে 1 2 3 লিখতাম, কিন্তু 2 আর 3 এখানেও আছে, তাহলে 2 3 বাদ দিয়ে থাকে হচ্ছে এখানে 1, তার মানে 1 হবে অ্যান্সার। কথাটা বুঝি নাই? যদি বি বাদ এ বলি তাহলে কত হবে অ্যান্সার বলেন তো? বি বাদ এ বললে, তাহলে বি বাদ এ বললে বি এর সদস্যগুলোই অ্যান্সার হবে, কিন্তু কমন আছে 2 আর 3, 2 3 বাদ দিলে এখানে আছে 7, 7 আছে একা, তাহলে 7 হবে এখানে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? দেখেন, তাহলে উপরেরটাতে 1 অ্যান্সার, নিচেরটাতে 7 অ্যান্সার। উপরেরটা হচ্ছে 1 আর নিচেরটা হচ্ছে কত? 7। বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, আপনাদের কাছে একটা জানতে চাই। মনে করেন আপনার কাছে দেওয়া আছে পি এর ভ্যালু দেওয়া আছে 4 5 6 7, এটা দেওয়া আছে। আর কিউ এর ভ্যালু দেওয়া আছে ফাঁকা সেট।
কিউ এর ভ্যালু দেওয়া আছে, কিউ এর ভ্যালু দেওয়া আছে এইভাবে করে, ওরি দেওয়া আছে, ওরি। আপনাকে বলা হইলো পি বাদ কিউ এর মান কত, একটু বলেন তো কত হবে, অ্যান্সারটা বলেন। পি বাদ কিউ এর মান কত? বলেন বলেন বলেন, বইলে যান তাড়াতাড়ি দেখি। বলেন অ্যান্সার কত হবে? ওকে, ভেরি গুড, অসাধারণ। তাহলে আমরা কি বলেছিলাম, পি বাদ কিউ যদি আমরা দেই, তাহলে পি বাদ কিউ দিলে আমাদের যে পি আছে, পি থেকে কিউ বাদ দিব, অর্থাৎ পি এর সদস্যগুলোই অ্যান্সার হবে, শুধু যারা কমন আছে তারা বাদ পড়বে। এখানে তো কোনো কমন নাই, ও তো ফাঁকা সেট, কোনো কমন নাই। অর্থাৎ পি এর যে সদস্যগুলো আছে, যে 4 5 6 7, এটাই হবে আমাদের আসলে অ্যান্সার। এটাই হবে আমাদের কি বলেন তো অ্যান্সার হবে। ভেরি গুড, সুন্দর, অসাধারণ, ভেরি গুড। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন দিব, এবার আরেকটা কোশ্চেন দিব, এবার আরেকটা কোশ্চেন দিব, ঠিক আছে? ওকে, আপনারা বলেন এ সমান আমার আছে 1 2 এবং 3, বি সমান 4 5 এবং হচ্ছে 6। আমি বললাম যে এ বাদ বি এর মান কত, এ বাদ বি এর মান কত, একটু তাড়াতাড়ি অ্যান্সার দেন। এ বাদ বি এর মান কত? বলেন। এ বাদ বি এর মান কত? ধুমধাম বইলা দেন, বলেন বলেন, বলে দেন, বলে দেন, বলে দেন, বলে দেন। এ বাদ বি এর মান কত? অস্থির, অস্থির, সবাই পারি দেখি, অস্থির কেমনে? সবাই পারতেছি। তাহলে এ বাদ বি বললে এ থেকে বি বাদ যাবে, তাহলে এর সদস্যগুলোই অ্যান্সার হবে, শুধু কমন গুলা বাদ পড়বে। 1 2 3 সাথে তো 4 5 6 এর কোনো কমন নাই, তাহলে কিছুই বাদ পড়বে না, অর্থাৎ 1 2 3 হবে আমার অ্যান্সার। কিছুই বাদ পড়বে না, তাই না? কিছুই বাদ পড়বে, কিছুই বাদ পড়বে না, অর্থাৎ আমাদের 1 2 3 হবে আমাদের অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর, 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 গুড। মানে আমাদের কমন গুলা বাদ পড়ার কথা, মানে এ থেকে কমন গুলা বাদ পড়ার কথা, ঠিক আছে? ভেরি গুড, অসাধারণ। হুম, অসাধারণ, গুড। এইবার লাস্ট ওয়ান, এই অন্তর সেট থেকে লাস্ট ওয়ান আরেকটা কোশ্চেন আমি দিব। উপরের যে কোশ্চেনটা ছিল যে পি সমান, পি সমান এইটা এবং কিউ সমান হচ্ছে ফাঁকা সেট, মানে কিউ সমান এইটা, কিউ সমান ওডি দেওয়া ছিল। আপনাকে যদি আমি বলি কিউ বাদ পি, এইটার ভ্যালু আসলে কত হবে বলেন। উপরের যে অ্যান্সারটা আছে সেটাতে কিউ বাদ পি এর ভ্যালুটা কত হবে? ধুমধাম করে বলেন দেখি, কিউ বাদ পি এর মানটা কত হবে? বলেন কিউ বাদ পি এর ভ্যালু কত হবে? বলেন বলেন বলেন, কিউ বাদ পি এর ভ্যালুটা কত হবে? হ্যাঁ, কিউ বাদ পি আলোচনা করতেছি, কিউ বাদ পি এর ভ্যালু কত হবে? আরে সবাই তো জিনিয়াস, জিনিয়াস, অস্থির, পারবেন পারবেন, অস্থির, সবাই পারতেছি। ভেরি গুড, কিউ বাদ পি এর ভ্যালু সবাই পারতেছে, ওকে। জিরো লিখছেন কেন? জিরো, জিরো বলে কেন হবে? আচ্ছা, কিউ বাদ পি, কিউ এর যে সদস্যগুলা, সেখান থেকে কমন জিনিসগুলা বাদ যাবে। কিউ এর কি কত সদস্য? কিউ তো সদস্যই নাই, তাই সদস্য নাই থেকে কিছু বাদ দেওয়ার কিছু আছে, মানে এখানে কিউ এর সদস্যগুলোই অ্যান্সার হবে, আর এক্সট্রা তো কোনো সদস্য আসবে না, মানে ফাঁকা সেটই হবে আপনার অ্যান্সার। হয় ওরি লিখবো অথবা কিউ ইকুয়াল ফাঁকা সেট লিখবো, মানে দুটাই। এটা লিখলেও সঠিক, মানে সরি, পি বা কিউ বাদ পি আর কি। কিউ বাদ পি এর ভ্যালু, কিউ বাদ পি এর ভ্যালু আমরা হয় ওরি লিখবো, না হলে ফাঁকা সেট লিখবো, মানে দুটার মধ্যে একটা, এটা লিখলেও অ্যান্সার সঠিক,
এটা লিখলেও অ্যান্সার সঠিক, যে কোনো একটা। ঠিক আছে, দুইটার মধ্যে যে কোনো একটা লিখে দেবেন, জুম করে ক্লিয়ার হয়ে যাবে। অস্থির 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 পারছে সবাই? ওরি লিখলেও অ্যান্সার হবে, অথবা এইভাবে করে লিখলেও, মানে ফাঁকা সেট হবে অ্যাকচুয়ালি, কারণ কিউ বাদ পি, তাহলে কিউ থেকে পি বাদ দিব কেমনে? কিউ তো কোনো সদস্যই ছিল না, সেখান থেকে বাদ দেওয়ার কিছু নাই। ঠিক আছে, সবসময় মাথায় রাখতে হবে, সবসময় মাথায় রাখতে হবে এই যে সামনে যেটা আছে এর সদস্যগুলো অ্যান্সার হবে, সেখান থেকে কমন গুলো বাদ পড়বে। তাই ওখানে তো নাই, তার নাই তো নাই, তো আর বাদ পড়ার কি আছে? ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার? পারবো? অস্থির। জিনিয়াস জিনিয়াস, সব জিনিয়াস। তাহলে এবার আমরা পড়বো হচ্ছে পূরক সেট। এবার আমরা পড়বো হচ্ছে পূরক সেট। হ্যাঁ, পূরক সেট। আচ্ছা, তো পূরক সেট যে আছে, পূরক সেট জিনিসটা কি? আমি গতদিন আপনাদেরকে পড়িয়েছিলাম যে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। গতদিন আমরা পড়েছিলাম হচ্ছে সার্বিক সেট নামে একটা সেট, হ্যাঁ, ইউনিভার্সাল সেট, যেটাকে আমরা ইউনিভার্সাল সেট বলতেছিলাম, ইউ দ্বারা প্রকাশ করতেছিলাম। ইউনিভার্সাল সেট হচ্ছে সকল সেট যে সেটের সাবসেট তাকে ইউনিভার্সাল সেট বলে। মানে ওই যে বড় যে সেটটা আছে সেটাকে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বলে। তো আমি যদি বলি একটা সেটের সার্বিক সেট দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10, 5 6 7 8 9 10, এটা আছে হচ্ছে আমাদের হচ্ছে কি সার্বিক সেট। তো তার মধ্যে এ এর ভ্যালু দেওয়া আছে, মনে করেন আপনার কাছে যে 1 2 এবং 4, 1 2 4 না লিখে অন্য কিছু লিখি। মনে করেন আমি বললাম যে 1 3 5 7 9, এগুলো হচ্ছে আমাদের এ সেট। ঠিক আছে, এখন এ সেটের যদি আমরা পূরক সেট বের করি, এ সেটের পূরক সেট, পূরকের ইংরেজি হচ্ছে কমপ্লিমেন্টারি। ওই যে পূরক কোণ যে আছে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সেরকম পূরক সেট মানে কমপ্লিমেন্টারি সেট। তাহলে কমপ্লিমেন্টারি সেট যে আছে, তাহলে এ সেটের পূরক সেট যদি আমরা বলি, তাহলে সে এর উপরে সি ফর হচ্ছে কমপ্লিমেন্টারি এসি। এটাকে এসি কে অনেক সময় আমরা এ প্রাইমও লিখতে পারি, এসি অথবা এ প্রাইম যে কোনোটা লিখতে পারি। এটা মানে কি? এটা মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে আমরা যদি ওই সেটটা বাদ দিই, মানে যার পূরক সেট বের করতেছি ওই সেটটা যদি বাদ দিই, তাকেই বলা হবে কি? তাকেই বলা হবে এ সেটের পূরক সেট। তো আমরা তো বাদ দেওয়া তো শিখছি, বাদ দেওয়া মানে কিন্তু এই যে এইভাবে করেও মাইনাস দেওয়া যায়, আবার এইভাবে করেও মাইনাসটা দেওয়া যায়, মানে বাদ কিন্তু এইভাবে দুইভাবেই মাইনাস দেওয়া যেতে পারে। তাহলে ইউ এর ভ্যালু যেহেতু আমরা পড়েছি যে 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 থেকে আমরা যদি 1 2 3 4 5 6 7 8 9 10 থেকে এই সবগুলা থেকে, তাহলে আমরা জানি যে বাদের ক্ষেত্রে বাদ যখন দেই, তাহলে পুরা যে ইউ আছে, তাহলে ইউ মানে ইউনিভার্সাল সেট থেকে 1 থেকে 10 পর্যন্ত যে ইউনিভার্সাল সেট আছে, সেখান থেকে যদি 1 3 5 7 9 যদি বাদ দেই, তাহলে আমাদের সিস্টেমটা কি? আমরা বিয়োগের যেটা সিস্টেম, অন্তর সেটের যেটা সিস্টেম, সেটা হচ্ছে ইউ এর গুলাই আনসার হবে, শুধু কমন গুলা বাদ পড়বে। কমন কে আছে? এখানে 1 আছে কমন, 1 বাদ, 3 আছে কমন, 3 বাদ, 5 আছে কমন, 5 বাদ, 7 আছে কমন, 7 বাদ, 9 আছে কমন, 9 বাদ। তাহলে বাকি যেগুলো সদস্য থাকলো 2 4 6 8 10, এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে কি? 2 4 6 8 10, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 2 4 6 8 10। তাহলে পূরক সেট বের করতে হইলে আমাদেরকে এইভাবে করে বের করতে হবে। ক্লিয়ার? বুঝেছি? তাহলে এই পূরক সেটের যে বিষয়টা, আমরা যখন পূরক সেট বলবো, তাহলে পূরক সেটের যে বিষয়টা, এ কমপ্লিমেন্টারি বা অথবা এ প্রাইম, এইটা সমান আমরা যখন লিখবো, তখন লিখতে পারি এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ ইউ, মানে সার্বিক সেটের সদস্য হবে ওই যে ইউ বাদ এ যেরকম, এবং এক্স নট এলিমেন্ট অফ হচ্ছে। এটা কি বোঝা যাচ্ছে? এই কাহিনী বুঝছি। একটু আগে দেখেন অন্তর সেট যখন লিখেছিলাম, মনে আছে? আমরা বলেছিলাম যে এ বাদ বি মানে হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ বি। তাহলে এখন যদি আমি বলি ইউ বাদ এ, তাহলে এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ ইউ হবে এবং এক্স নট এলিমেন্ট অফ এ হবে, সেই জিনিসটাই হচ্ছে এটা। তাহলে আমরা যদি বলি পূরক সেটকে আমরা যদি লিখতে চাই, তাহলে এইভাবে করে লিখবো যে এ প্রাইম বা এ পূরক মানে হচ্ছে এমন একটা জিনিস, সেইটা
সার্বিক সেটের সদস্য, কিন্তু সার্বিক সেটের মধ্যে এমন কোনো উপাদান থাকা যাবে না যেটা এ এর সদস্য। অর্থাৎ সার্বিক সেটের মধ্যে যারা যারা এর সদস্য তাদেরকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে যেটা বের হবে সেটাই হচ্ছে এর পূরক। তাহলে সেটাই হবে কি বলেন তো, এর পূরক বের হবে। ক্লিয়ার? বুঝে গেছে? বুঝে গেছে? তাহলে আমরা এখানে একটু পূরক সেটটাও লিখে ফেলি। এই জায়গায় যে লিখতেছিলাম, হ্যাঁ এই জায়গায় লিখে ফেলি। যদি বলি এখন আমরা, যদি বলি এ পূরক ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ হচ্ছে ইউ, ইউ মানে সার্বিক সেট, এবং এক্স নট এলিমেন্ট অফ হচ্ছে আমাদের এ। ক্লিয়ার? বুঝা গেছে? সবাই বুঝছি? পারবো? মানে পূরক, পূরক সেট বলতে আমরা সেই এক্স কে বোঝাচ্ছি যেটা সার্বিক সেটের সদস্য হবে, কিন্তু সে আবার এ সদস্য হতে পারবে না, এ সদস্য হতে পারবে না। ভাইয়া এটা তাহলে করে ফেলেন দেখি, ধুমধাম করে আনসার দেন এটার, ধুমধাম। ধুমধাম করে আনসার দেন। তাড়াতাড়ি। কি হবে? কি হবে? বলুন বলুন, বলে দেন। ওকে, ভেরি গুড। তাহলে এ প্রাইম, এ এ প্রাইম বা এ পূরক সেট, এর পূরক সেট যেটা হবে, তাহলে 2 3 7 মানে ইউ মাইনাস হচ্ছে আমাদের এ। ইউ এর মধ্যে যা যা আছে সেগুলোর মধ্যে থেকে যেগুলো এ তে আছে সেগুলো বাদ যাবে, মানে 2 3 এবং 7টা বাদ যাবে। তাহলে এগুলো বাদ দিলে আর বাকি থাকে হচ্ছে 1, তারপরে হচ্ছে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে হচ্ছে 8। হ্যাঁ, 1 4 5 6 8, 1 4 5 6 8 হবে আমাদের অ্যান্সার। ভেরি গুড, অস্থির। ওকে, ভেরি গুড ভেরি গুড, সুন্দর। আচ্ছা, এবার বলছে নিচ্ছেদ সেট। নিচ্ছেদ সেট এটা কিছুই না, এটা হচ্ছে এমন একটা সেট যাদের মধ্যে কোনো কিছু কমন নাই, মানে সেট হয় নাই। অর্থাৎ এটা অনেকটা এইভাবে বলা যায় যে মনে করেন আপনার কাছে আছে এ ইকুয়াল মনে করেন 1 2 3, তাহলে বি ইকুয়াল মনে করেন 3 4 5, সরি 4 5 6। 3 4 5 দিলে তো 3 কমন হয়ে যাবে, কমন নাই আর কি, কমন যেটাতে নাই। হ্যাঁ, 4 5 মনে করেন 6 আছে। তাহলে আমি যদি বলি এ ইন্টারসেকশন বি, এটা মানে কি বলেন তো, ফাঁকা সেট না? তাহলে কোনো কিছুর ইন্টারসেকশন করলে যদি ফাঁকা সেট আসে, অর্থাৎ এদের দুজনের মধ্যে যদি কমন কোনো উপাদান না থাকে, তাদেরকেই বলা হয়েছে নিঃছেদ সেট। আপনাকে যদি বলে নিঃছেদ সেট কোনটা, যাদের মধ্যে কোনো কিছু কমন নাই, যাদের মধ্যে কোনো কমন নাই, অর্থাৎ যাদের ইন্টারসেকশনের ভ্যালু হচ্ছে ফাঁকা সেট, মানে এদেরকে বলা হয় হচ্ছে নিঃছেদ সেট। ঠিক আছে? নিঃছেদ মানে তাদের মধ্যে কোনো মানে আমরা ওই যে ভেন ডায়াগ্রাম বলে একটা জিনিস আছে, আমি যদি আমি যদি এমন একটা উপাদান নেই যে হ্যাঁ এর মধ্যে উপাদান আছে 1 2 আর 3, আরেকটার মধ্যে উপাদান আছে মনে করেন 4 5 আর 6, তাহলে এইখানে এরকম কোনো কমন এরিয়া পাওয়া যাবে না। কেন? কারণ এদের মধ্যে কোনো নাই, মানে এরা পরস্পরকে ছেদ করবে না, মানে দুটো আলাদা আলাদা জোন হবে, তাই এদেরকে বলে নিচ্ছেদ। মানে এদের মধ্যে ভেন ডায়াগ্রামে কখনো ছেদ করে না, ভেন ডায়াগ্রামে যেহেতু ছেদ করে না, তাই এদেরকে বলবো আমরা নিচ্ছেদ সেট। ঠিক আছে? ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, এখন আমরা যা যা শিখলাম এটার উপর বেস করে আমরা কিছু 2 1টা কোশ্চেনের একটু সলভ করি। মানে আমরা গতদিন যে ওই যে তালিকা পদ্ধতি শিখছি সেইটা, এবং হচ্ছে আজকে আজকে যা শিখলাম এটার উপর বেস করে কিছু কোশ্চেন, যেগুলো কোশ্চেন গুলা একটু সলভ করা আমাদের জন্য জরুরি। আচ্ছা, অনেক সময় ওই যে সাজ দ্যাটের জায়গায় এইভাবে করে টান দেয়, এই টানটা দিয়েও সাজ দ্যাট বোঝানো হয়েছে। হ্যাঁ, যে এ ইকুয়াল এক্স এলিমেন্ট অফ এন, মানে এটাই হচ্ছে এক্স, যেটা হচ্ছে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে 1 থেকে শুরু হবে।
এবং 2 এর চেয়ে বড়, 1 থেকে শুরু হবে পূর্ণ সংখ্যা, 2 এর চেয়ে বড় কিন্তু 8 অথবা 8 এর চেয়ে ছোট। বলেন দেখি, তাহলে এ ইকুয়াল কত? আমরা যদি তালিকা পদ্ধতি লিখতে চাই, একবারে লিখতে চাইলে কি লিখবেন বলেন? এ এর ভ্যালুটা কত? এ ইকুয়াল কত? এটা একটু আমাকে বলেন। হ্যাঁ, একটু আমাকে বলেন এর ভ্যালু কত বলবেন? এর ভ্যালুটা কত বলবেন? কত? মানে এমন স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা যেটা 2 এর চেয়ে বড়, 2 এর চেয়ে বড় 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে। আবার যেহেতু ইকুয়াল লেস দেন ইকুয়াল 8 আছে, তার মানে 8ও হতে পারে। তার মানে কি 8ও হতে পারে, আমাদের 8ও হতে পারে, তাই না? 9, 9 কেমনে হবে? 9 তো হওয়ার কিছু নেই, কারণ 3, 4, 5 মানে লেস দেন ইকুয়াল তো 8 আছে। তাহলে এর ভ্যালু 3, 4, 5, 6, 7, 8 এগুলো হতে পারে। আচ্ছা, এখন বি এর জায়গায় আমরা যদি বি এর মান বের করি, বি এর মান বের করলে কি হবে? এক্স এলিমেন্ট অফ এন, মানে এটাও স্বাভাবিক সংখ্যা কিন্তু এক্স আবার বিজোড় সংখ্যা, এক্স লেস দেন 9, তার 9 এর চেয়ে নিচে বিজোড় সংখ্যা যেগুলো আছে, তাহলে 1, 3, 5, 7 এবং 9, মানে 9 এর চেয়ে নিচে না, মানে 9 থেকে 9 এবং 9 এর নিচে, কারণ 9 তো 9ও হতে পারে। 9 থেকে 9 এর নিচে আমাদের আমাদের যে বিজোড় সংখ্যাগুলো আছে সেটা কি 1, 3, 5, 7, 9, ওই যে বলেছে এটা। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এক্স এলিমেন্ট অফ এন বলেছে, মানে 1 থেকেই শুরু হবে। এন মানে তো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা তো 1 থেকে শুরু। তাহলে এখন যদি বলি এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে কি? কমন গুলা। তো এই দুটার মধ্যে কমন কে পড়েছে? কমন কে কে আছে? এই 3 এখানেও আছে, এখানেও আছে। এই 5 এখানেও আছে, এখানেও আছে। 1 এখানে নাই। আচ্ছা, এই 7 এখানেও আছে, এখানেও আছে, আবার 9 নাই। তার মানে 3, 5, 7 এর সাথে কমন পড়েছে, কারণ ইন্টারসেকশন মানে কি? ওই যে ক্যাপ টাইপের, আর ক্যাপ মানে কি? কমন। কমন গুলো কি হবে? 3, 5 এবং 7, এটাই কমন। তারপরে অ্যান্সার হবে 3, 5, 7। সবাই বুঝেছি? ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার হয়েছে? 3, 5, 7। অবশ্যই সামনে আর পিছনে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। সেট, যেহেতু এগুলা সেট, এও একটা সেট, বিও একটা সেট, এ সেট লিখলেও সামনে পিছনে সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে মাঝখানে কমা। এ ইন্টারসেকশন বি লিখলেও সামনে পিছনে সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে মাঝখানে কমা। এগুলো যেহেতু সেট, সেট লিখলে অবশ্যই এই কাজগুলো করতে হবে। এ ইন্টারসেকশন বি এর মান, হ্যাঁ, 3, 5, 7, সামনে এবং পিছনে ব্র্যাকেট থাকবে। ঠিক আছে, বুঝেছি? ওকে, আচ্ছা, বুঝছি। আচ্ছা, আমরা ক্রোমোজোর, ক্রোমোজোর অনেক সময় সেটের মধ্যে ক্রোমোজোর থাকে। যদি ক্রোমোজোর বোঝানো হয় তাহলে খুবই সহজ হচ্ছে। ক্রোমোজোর মানে এক জোড়া, ক্রোমোজোর মানে কি? জোড়া। আর ক্রোমোজোর মানে ক্রমটা মেনটেন করে জোড়া জোড়া, সেটের জোড়া জোড়া। অর্থাৎ যদি এরকম করে দেওয়া থাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাঝখানে একটা কমা, এইটা ইকুয়াল আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এরকম কমা, তাহলে আমরা বুঝবো যে ক্রমটা ঠিক হবে। এইটার প্রথম ক্রমে যেটা আছে, প্রথমে যেটা আছে, এইটার প্রথমে যেটা আছে, এই দুটো হচ্ছে সমান, অর্থাৎ 6x - y ইকুয়াল হচ্ছে 1। আবার দ্বিতীয়তে এটা আছে হচ্ছে কি, এটা 2 নম্বরে আছে, এখানে এটা 2 নম্বরে আছে, অর্থাৎ 3x + 2y ইকুয়াল হচ্ছে আমাদের 13। কথাটা বুঝেন নাই? ক্রোমোজোর আকারে থাকে, এইভাবে করে থাকা মানে ক্রোমোজোর থাকা। মানে এইটা ব্র্যাকেট দিয়ে, এইটা কি, এইটা কি কমা দিয়ে আছে ব্র্যাকেট দিয়ে, এইটা এটা ফার্স্ট উপাদান, এটা সেকেন্ড উপাদান। আবার ইকুয়াল দিয়ে লেখা আছে, এইটা ফার্স্ট উপাদান, এটা সেকেন্ড উপাদান। তার মানে এইটার ফার্স্ট উপাদান এটা ফার্স্ট উপাদানের সমান, এটা সেকেন্ড উপাদান এটা সেকেন্ড উপাদানের সমান। এটাকেই বলা হয় হচ্ছে ক্রোমোজোর। এবং এইখান থেকে আপনার অনেক সময় এই যে এক্স কমা ওয়াই, মানে এক্স ওয়াই এর ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে আপনি তো জানেন যে অনেক প্রসেসে বের করতে পারেন। একটা প্রসেস আমাদের হচ্ছে অপনয়ন পদ্ধতি, মনে আছে না? অপনয়ন পদ্ধতি, এটা 1 নং, এটা 2 নং দিলাম। আমরা যদি ওয়াই ওয়াই মিল করতে চাই তাহলে কি 1 নংকে 2 দ্বারা গুণ করব, 1 নং গুণন 2, হ্যাঁ, প্লাস 2 নং গুণন 1, মানে 2 নং গুণন 1 মানে 2 নংকে আমরা যদি, তাহলে 1 নংকে 2 দ্বারা গুণ করলে 6 দুগুণে কি 12, 12x - 2y ইকুয়াল হচ্ছে 2। আর 2 নং গুণন 1 মানে হচ্ছে 5x + 2y ইকুয়াল হচ্ছে 13। এইবার এই দুটা যদি আমরা যোগ করি, এই দুটা যোগ করলে আমরা পাচ্ছি, যোগ করলে আমরা পাচ্ছি যে এই দুটা কাটা যাচ্ছে, এই দুটা মিলে হচ্ছে 15x ইকুয়াল হচ্ছে আমাদের 15। তাহলে এখান থেকে x এর মান আমরা পাচ্ছি 15/15 মানে হচ্ছে 1। তাহলে x এর মান 1 পেয়ে গেলাম।
এক্স এর মান যদি 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণে বসায় দেই, যে এক্স ইকুয়াল 1 1 নঙ্গে বসিয়ে পাই, এক্স ইকুয়াল 1 যদি 1 নঙ্গে বসায় দিই, তাহলে 6 ইন্টু 1 মাইনাস হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা পাচ্ছি যে মাইনাস ওয়াই, তাহলে আমরা কত পাচ্ছি দেখেন, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1 মাইনাস 6 মানে হচ্ছে -5, অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে 5। এইবার উত্তর লেখার সময় যেহেতু এইভাবে করে দেওয়া আছে, আমরা এইভাবে করেই লিখবো ক্রমজোর আকারেই, যে এক্স কমা ওয়াই ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো। তাহলে এক্স এর মানটা প্রথমে বসাবো, এক্স এর মান আছে 1, কমা দিয়ে আবার ওয়াই এর মানটা বসাবো হচ্ছে 5। তার মানে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে আমাদের 5। ক্লিয়ার? বুঝেছি? বুঝেছি, 1 কমা হচ্ছে 5। বুঝলাম? মানে ক্রমজোর বললে ফার্স্টের উপাদানটা ফার্স্টের উপাদানের সমান, সেকেন্ডের উপাদানটা সেকেন্ডের উপাদানের সমান, এইভাবে করে এক্স ওয়াই এর মানটা বের করা। তাহলে মানে আমরা পাচ্ছি যে 6x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 1, আর 13 মানে হচ্ছে 3x আর টুয়াইস ওয়াই। তাহলে জাস্ট এই দুটাকে সমাধান করা, আমরা অপনয়নে করছি। আপনি ইচ্ছা করলে প্রতিস্থাপন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, হ্যাঁ, তারপরে নির্ণায়ক পদ্ধতি, 3 প্রসেসেই করতে পারবেন। হাসিবুল বলছে 1 নং গুণন 2 কেন? 1 নং গুণন 2 এটাই হচ্ছে অপনয়ন পদ্ধতি, ওয়াই ওয়াই ঠিক করার জন্য, ওয়াই ওয়াই মিল রেখে তারপরে যাতে করে এই দুটা কাটা যায়, এই কারণে। তাহলে 1 নংকে 2 দ্বারা গুণ করলে এটা 12x হচ্ছে, এটা 2y হচ্ছে, এটা 2 হচ্ছে, তারপরে যোগ করে দিলে ওয়াই ওয়াই কাটা যাচ্ছে। এটাকে বলে অপনয়ন পদ্ধতি। মনে নাই? এটা কিন্তু ক্লাস 8এই ছিল, অপনয়ন পদ্ধতি। যদি না পারেন প্রতিস্থাপন পদ্ধতি করেন। কারো কাছে যদি মনে হয় যে না স্যার, আমি তো অপনয়ন পদ্ধতি আমার কাছে খুব হার্ড লাগে স্যার, আমি কি করব স্যার, আমাকে একটু বাঁচান, তাহলে আপনি কি করবেন বলেন? তাহলে আপনি প্রতিস্থাপন পদ্ধতি করবেন। বলবেন যে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই যে 6x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1, বা বা এই ওয়াইটা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে 6x মাইনাস হচ্ছে 1, তাহলে ওয়াই এর মান হচ্ছে 6x মাইনাস 1। এখন ওয়াই ইকুয়াল 6x মাইনাস 1 2 নং সমীকরণে বসিয়ে পাই, 2 নঙ্গে বসিয়ে পাই, 2 নঙ্গে যদি বসাই তাহলে দেখেন 3x প্লাস 2 ইন্টু 6x মাইনাস 1 ইকুয়াল 13, মানে প্রতিস্থাপন পদ্ধতি করবেন, যে একটা থেকে ওয়াই এর মান বের করে অপরটাতে ওয়াই এর মান পুট করে দিবেন। তাহলে 6 দুগুণে 12x মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 13। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 15x, আর এইটা এই পাশে গেলে হচ্ছে 13 প্লাস হচ্ছে 2 মানে 15। তাহলে 15x ইকুয়াল যদি 15 হয়, তাহলে x এর মান কত হচ্ছে? x ইকুয়াল 15 ভাগ 15 মানে 1, x এর মান 1 হয়ে গেলে এখন ওয়াই এর, অতএব ওয়াই এর মান কত ছিল? যে 6x মাইনাস হচ্ছে 1, তার মানে 6 ইন্টু 1 মাইনাস 1 মানে 6 মাইনাস 1 মানে 5। এইভাবে করেও করতে পারেন যে x কমা ওয়াই ইকুয়াল, তাহলে আসলো 1,5। এইবার যেটা করলাম এটার নাম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। বুঝছি কি বুঝি নাই? সবাই কি বুঝছি? এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। হুম। তাহলে অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি অথবা বজ্রগুণন পদ্ধতিতেও করা যায়। বজ্রগুণন পদ্ধতি একটা নিয়ম আছে যে এক্স বাই এটার সাথে এটা গুণন মাইনাস এটার সাথে এটা গুণন করে ইকুয়াল ওয়াই বাই এটার সাথে এটা গুণন এটার সাথে এটা গুণন করে ইকুয়াল হচ্ছে সহগ, মানে 1 বাই এটা এটা গুণন মাইনাস এটা এটা গুণন করে করা যায়। এটার নাম হচ্ছে কি পদ্ধতি? ওটার নাম হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। আছে বজ্রগুণন পদ্ধতি আছে, তারপরে নির্ণায়ক পদ্ধতি আছে, সবকিছু পদ্ধতি আছে, যে কোনো পদ্ধতিতে করলেই আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে, সমাধান যে কোনো পদ্ধতি করা যায়। তো 33তম বিসিএস এ আসছে, একটু অ্যান্সারটা দিয়ে দেন তো। এ ক খ গ ঘ কোনটা অ্যান্সার? এবিসিডি কোনটা অ্যান্সার হবে? এবিসিডি কোনটা অ্যান্সার বলেন? এবিসিডি কোনটা অ্যান্সার হবে? কি হবে? ধুমধাম বলেন দেখি। তাহলে ক্রমজোড়ে কি হয়? এটা প্রথমে আছে, এটা দ্বিতীয়তে আছে, এটা প্রথমে আছে, এটা দ্বিতীয়তে আছে, প্রথমটা সমান প্রথমটা, মানে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 0, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, তার মানে এক্স প্লাস টুয়াইস ওয়াই ইকুয়াল হচ্ছে 3। তাহলে প্রথমটা সমান প্রথমটা দিয়েই যদি আমরা করি, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা দিয়ে করি, আপনি প্রথমটা থেকে মনে করেন এটা 1 নং আছে, এটা 2 নং আছে, আমি যদি 1 নং থেকে যদি চিন্তা করি, তাহলে 1 নং হতে কি পাচ্ছি আমরা? 1 নং থেকে প্রতিস্থাপন দিয়ে করি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল কত বলেন তো? ওয়াই।
মানে এটা এই পাশে চলে গেলে ওয়াই। এখন আমি যদি 2 নঙ্গে বসাই এক্স ইকুয়াল ওয়াই যদি বসাই বা ওয়াই ইকুয়াল এক্স যদি বসাই, তাহলে এক্স এর মান ওয়াই বসাইলে মানে ওয়াই এর মান যদি এক্স বসাই তাহলে এক্স প্লাস টুয়াইস এক্স ইকুয়াল হচ্ছে 3। তাহলে পাচ্ছি থ্রাইস এক্স ইকুয়াল 3 হলে আমরা পাচ্ছি এক্স এর মান পাচ্ছি হচ্ছে 3/3 মানে 1। আবার এক্স এর মান যদি 1 হয় তাহলে ওয়াই এর মানও তো 1, কারণ এক্স ইকুয়াল যেহেতু ওয়াই, তাহলে এক্স এর মান 1 হলে ওয়াই এর মানও হবে 1। তার মানে এক্স ইকুয়াল 1 ওয়াই ইকুয়াল হচ্ছে 1, তার মানে ক নাম্বারটা সঠিক। ক্লিয়ার? বুঝেছি? খুবই ইজি, পারা যাবে। মানে প্রথমটা সমান প্রথমটা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0 প্রথমটা, আবার 3 সমান হচ্ছে এক্স প্লাস টুয়াইস ওয়াই, তার মানে এক্স প্লাস টুয়াইস ওয়াই সমান হচ্ছে 3। তার মানে এটা যদি প্রথম ইকুয়েশন হয় তার মানে কি এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই, তাহলে এক্স ইকুয়াল ওয়াই যদি আপনি এটাতে বসান তাহলে ওয়াই প্লাস টুয়াইস ওয়াই ইকুয়াল 3, তাহলে থ্রাইস ওয়াই ইকুয়াল 3 মানে ওয়াই এর মান 1, ওয়াই এর মান 1 বসাইলে এক্স এর মান তো 1। সবাই বুঝেছি? ক্লিয়ার? পারবো? ধুমধাম? প্যারা আছে? অস্থির? ওকে, বললাম ক্লাস 9-10-এর বেসিক ম্যাথ। হ্যাঁ, ক্লাস 9-10-এর বই, ক্লাস 9-এর বই, ক্লাস 9-এর নতুন কারিকুলামের উপর বই, ক্লাস 8-এর নতুন কারিকুলামের উপর বই, 6-এর 7-এর এগুলো কারিকুলামের উপরে বই ইনশাল্লাহ এই মাসের মধ্যেই ইনশাল্লাহ বের হবে, এই মাসের শেষের দিকে ইনশাল্লাহ। বইগুলোর নাম হবে হচ্ছে এমপিবিয়ান বেসিক ম্যাথ, এমপিবিয়ান বেসিক ম্যাথ ফর ক্লাস 9। এটা হচ্ছে ক্লাস 9-এর, ক্লাস 8-এরটা ক্লাস 8, ক্লাস 7-এরটা ক্লাস 7, ক্লাস 6-এরটা ক্লাস 6। এই বেসিক ম্যাথটা পড়লে আমরা জানতে পারবো এটা এটা কোনো গাইড বই না, এটা গাইড বই না, কি কি পড়তে হবে, এবং আমাদের সকল সকল টপিকের উপরে অনেকগুলো করে অঙ্ক করে দেওয়া থাকবে এবং সুন্দর সুন্দর করে করে দেওয়া থাকবে, যাতে করে একটা স্টুডেন্ট 9-এ কি কি পড়তে হবে। এখনকার কারিকুলামে অনেকে বুঝেই না যে কি পড়তে হবে, কয়েকটা মাত্র অনুশীলনী আর কয়েকটা মাত্র ওই কাজ টাজ দেওয়া আছে। ভালো করে বেসিক ক্লিয়ার করার জন্য এতটুকু জিনিস পড়তে হবে, এই জন্য এমপিবিয়ান বেসিক ম্যাথ ফর ক্লাস 9 এটা কিনতে হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা তাহলে চলে আসি কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ, তাহলে কার্তেশীয় গুণজ যে আছে, কার্তেশীয় গুণজ যে আছে এই জিনিসটা আসলে কি খুব ভালো করে দেখেন। তো মনে করেন আমরা আমি একটা জিনিস বলি, ধরেন আপনার কাছে দুই প্রকারের শার্ট আছে, একটা হচ্ছে কালো শার্ট আর একটা হচ্ছে নীল শার্ট। দুই প্রকারের শার্ট আছে, কালো শার্ট আর হচ্ছে নীল শার্ট, দুই প্রকারের শার্ট আছে। ভালো করে বুঝেন, কালো শার্ট আর নীল শার্ট আছে আছে আচ্ছা, আবার তার সাথে প্যান্ট আছে আরো দুই প্রকারের, প্যান্টটা আপনার মনে করেন আছে কালো আর নীল, যেহেতু শার্ট আছে আমি আলাদা আলাদা কালার নেই। প্যান্ট আছে মনে করেন আপনার কাছে হলুদ রঙের প্যান্ট আছে, আরেকটা হচ্ছে লাল রঙের প্যান্ট আছে, বিদঘুটে কালার আর কি। আচ্ছা, যাই হোক, হলুদ আর লাল কালারের প্যান্ট আছে। ঠিক আছে? ক্লিয়ার? এমপিবিয়ান, এমপিবিয়ান মানে হচ্ছে এই যে এমপিবিয়ান কথাটা আসছে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মোত্তাসিন পাহলভি, এটা হচ্ছে আমার নাম মোত্তাসিন পাহলভি। বুয়েটিয়ান দিয়ে ইউটিউব চ্যানেলটা খোলা ছিল, তাই মোত্তাসিন পাহলভি বুয়েটিয়ান এটারই সংক্ষিপ্ত নাম হচ্ছে এমপিবিয়ান। ঠিক আছে? এমপিবিয়ান হচ্ছে মোত্তাসিন পাহলভি বুয়েটিয়ানের সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, এটা আমার প্রথমে যেহেতু আরো 2-2.5 বছর আগে ইউটিউব চ্যানেলটা খোলা, তো ওইটা থেকে এমপিবিয়ান কথাটা আসছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই দুই প্রকারের আমাদের প্যান্ট, মানে এই দুই প্রকারের শার্ট আছে, এই দুই প্রকারের প্যান্ট আছে। আমি যদি এখন বলি যে আমার এখানে কতগুলা কম্বিনেশন হওয়া পসিবল, যে আমি শার্ট আর প্যান্ট যে পরবো কত প্রকারের কম্বিনেশন হওয়া পসিবল, তাহলে কালো শার্ট আর হচ্ছে আমাদের নীল প্যান্ট, সরি কালো শার্ট এবং হচ্ছে নীল শার্ট আছে, আর হলুদ প্যান্ট আছে, আর লাল প্যান্ট আছে। তাহলে এইখানে কতগুলো কম্বিনেশন হওয়া সম্ভব এইটা বলতেই বুঝায় এটার হচ্ছে গুণন। মানে আমি একটা একটা শার্ট নিব আর এক টাইপের নিব হচ্ছে প্যান্ট, আমি এইভাবে করে ক্রোমোজোর তৈরি করব, শার্ট আর একটা প্যান্টের আমি ক্রোমোজোর তৈরি করব। তাহলে এইটাকে বলবো হচ্ছে কত প্রকারের ক্রোমোজোর, বা আমি এর থেকে এইটার সাথে জোড়া তৈরি করলাম। অর্থাৎ আমি মনে করেন কালো শার্ট
কালো শার্টের সাথে আমি মনে করেন হলুদ প্যান্ট পরলাম, কালো শার্টের সাথে হলুদ প্যান্ট নিলাম, এটা একটা ক্রোমোজোম হতে পারে। আবার এই কালো শার্টের সাথে কি হতে পারে বলেন তো? এই কালো শার্টের সাথে আমি আমি নিতে পারতাম হলুদ প্যান্টও নিতে পারতাম, এই কালো শার্টের সাথে আমি লাল প্যান্টও নিতে পারতাম, পারতাম কি পারতাম না? লাল প্যান্টও নিতে পারতাম। তাহলে একটা হচ্ছে কালো শার্ট হলুদ প্যান্ট, অথবা কালো শার্টের সাথে লাল প্যান্ট, এটা নিতে পারতাম। অথবা আমি কি নিতে পারতাম বলেন তো? কি নিতে পারতাম? আর কি নিতে পারতাম বলেন? আর কি নিতে পারতাম? অথবা আমি নিতে পারতাম যে কালো শার্ট নেওয়া শেষ, কালো শার্টের সাথে হলুদ প্যান্ট অথবা কালো শার্টের সাথে লাল প্যান্ট। এইবার আমি যদি বলি নীল শার্টের সাথে আমি কি নিতে পারতাম? যে নীল শার্টের সাথে, মানে আমরা এখানে বলতেছি যে শার্ট আর প্যান্টের একটা ক্রোমোজোট তৈরি করা। তাহলে প্রথম সদস্যটা আসবে শার্ট থেকে, দ্বিতীয় যে সদস্যগুলো আসবে সেটা হচ্ছে কি প্যান্ট থেকে। তাহলে নীল শার্টের সাথে আমি বলতে পারতাম যে নীল শার্টের সাথে নিব আমরা হচ্ছে হলুদ প্যান্ট, নীল শার্টের সাথে হলুদ প্যান্ট, নীল শার্ট এবং হলুদ প্যান্ট, ঠিক আছে, নীল শার্ট এবং হচ্ছে হলুদ প্যান্ট। অথবা নীল শার্ট এবং কি, নীল শার্ট এবং হচ্ছে লাল প্যান্ট। এই কয়েকটা বাদ দিয়ে আর কোনো প্রকারের কিন্তু আমার সেট হইতে পারে না, আর কোনো প্রকারের আমাদের সেট হইতে পারে না। এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ মানে আমরা এই যে আমাদের জোড়া আছে একটা সেটের মধ্যে যে আছে, যে এইখানে আমাদের সেট আছে, এখানে শার্টের যে সেট আছে সেটা হচ্ছে কালো শার্ট আছে আর নীল শার্ট আছে, প্যান্টের যে সেট আছে সেটা হলুদ প্যান্ট আছে আর লাল প্যান্ট আছে। আমরা যদি একটা শার্ট আর একটা প্যান্ট মিলে একটা ক্রোমোজোর তৈরি করতে চাই, যেখানে প্রথমটা শার্ট হবে আর দ্বিতীয়টা প্যান্ট হবে, তাহলে আমরা কত প্রকারের ক্রোমোজোর তৈরি করতে পারবো? সেই কি ক্রোমোজোর তৈরি করতে পারবো? এইটারই নাম হচ্ছে কি বলেন তো? এইটারই নাম হচ্ছে কার্তেশীয় গুণজ। সবাই কি বুঝছি কি বুঝি নাই? এটারই নাম হচ্ছে কার্তেশীয় গুণজ। যদি যদি না বুঝে থাকেন, আপনাদেরকে যখন এক্সাম্পল দিব আরো ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন কথাটা খুবই ইজি, মানে অনেকেই এই বেসিকটা বুঝে না। যেমন দেখেন, ভালো করে বুঝে নেন। যেমন আপনার এখানে যে বলা হয়েছে, যে এইখানে পি এর ভ্যালু দেওয়া আছে 0 1 2 3। আচ্ছা, আমি আমি এখানে এখানে দেই আরো, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। ইজি করে দেই আগে। মনে করেন আমি বললাম এ সমান আছে মনে করেন এ কমা বি, বি সমান আছে মনে করেন 1 কমা হচ্ছে 2। তাহলে আপনাকে যদি বলি এ ক্রস বি মানে হচ্ছে কত, তাহলে আপনাদের করার যেটা সিস্টেম হবে যে আপনাদের এই এ ক্রস বি বলতে বুঝাবে এটা এ আর বি মিলে ক্রোমোজোট তৈরি করব, যেখানকার প্রথম সদস্যগুলো এ থেকে আসবে, অর্থাৎ মানে এই এ থেকে আসবে। অর্থাৎ প্রথমে আপনি এ এর সাথে এই বি এর 1 নিলেন, এটা একটা ক্রোমোজোট হইতে পারে। এই এর সাথে আপনি পরেরটার বি এর 2 নিলেন, মানে প্রথম সদস্যগুলো অবশ্যই এ থেকে আসবে, এই সদস্য থেকে আসবে, এবং দ্বিতীয় সদস্যগুলো এই বি থেকে আসবে। তারপরে আপনি কি, তারপরে আপনি নিতে পারেন এই বি এর সাথে 1, অথবা নিতে পারেন কি বি এর সাথে হচ্ছে 2। এই যে এইভাবে করে যে তৈরি করলেন এটাকে বলে কার্তেশীয় গুণজ। অর্থাৎ আমি যদি আরেকটু ভালো করে যদি বলি যে এটা লিখার সময় আমরা এইভাবে করে লিখি। যদি আমাকে বলা হয় যে এ ক্রস বি সমান আসলে কত, তাহলে এ ক্রস বি মানে আমাকে লিখতে হবে এক্স কমা ওয়াই আকারে, লিখতে হবে। মানে এ ক্রস বি যদি থাকে তাহলে ক্রোমোজোর আকারে, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স কমা ওয়াই আকারে লিখতে হবে। এবং এক্স কমা ওয়াই আকারে যে লিখতে হবে সাজ দ্যাট যেখানে এক্সট্রা আসবে কোথা থেকে বলেন তো? এক্সট্রা আসবে প্রথম সদস্য থেকে, এ থেকে। এবং এবং ওয়াইটা আসবে কোথা থেকে বলেন তো? ওয়াইটা আসবে হচ্ছে বি এর সেট থেকে। এইভাবে করে যদি আমরা একটা ক্রোমোজোর রাখি যেখানে এক্স কমা ওয়াই আকারে ফার্স্ট ব্র্যাকেট দিব, যেখানে এক্স সদস্যটা আসবে হচ্ছে এ প্রথমটা থেকে, এই যে প্রথমটা হয় এ অথবা বি, এই যে দেখেন হয় এ আছে অথবা প্রথম সদস্যটা বি আছে। আর দ্বিতীয় সদস্যটা, এই যে ওয়াইটা দ্বিতীয় সদস্যটা আসবে হচ্ছে বি থেকে, এই যে 1 আছে অথবা 2 আছে দ্বিতীয় সদস্যটা। এইটা যদি হয় সেটাকেই বলবো আমরা হচ্ছে কার্তেশীয় গুণজ। এটাকে কি বলবো বলেন তো? কার্তেশীয় গুণজ। কথা কি বুঝলেন কি বুঝেন নাই? যেমন আমরা যদি বলতাম যে বি ক্রস এ করতে, তাহলে বি ক্রস এ করলে কি হইতো? আমরা বলতাম যে বি মানে হচ্ছে 1,2 ক্রস হচ্ছে এ মানে হচ্ছে এ কমা হচ্ছে বি। তখন বি ক্রস এ করলে প্রথম সদস্যটা হইতো এই বি থেকে, অর্থাৎ প্রথমে 1 নিতে হইতো, তারপরে এ, অথবা 1 এর সাথে বি, অথবা 2 এর সাথে এ, অথবা 2 এর সাথে বি।
এই ক্রোমোজোম গুলা যে হইতে পারতো এগুলো নিয়ে যে সেটটা সেটাকেই বলতাম আমরা বি ক্রস হচ্ছে এ। কথাটা কি বুঝছি? ক্লিয়ার? কথা কি বুঝেছি? এটা কি ক্লিয়ার? এটা বুঝেছি যে প্রথম সদস্যটা তখন কোথা থেকে আসতো? প্রথম সদস্যটা আসতো এই বি থেকে, এবং দ্বিতীয় সদস্যটা আসতো এ থেকে। তাহলে এর সাথে এই ওয়ানের সাথে এ নিতাম, টু এর সাথে বি নিতাম, ওয়ানের সাথে এ, ওয়ানের সাথে বি, টু এর সাথে এ, টু এর সাথে বি, এভাবে করে নিতাম। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, এটাকেই বলা হয় হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ। তাহলে বলেন দেখি, আমাদের যদি এরকম থাকে যে পি সমান, আমি বললাম যে পি সমান হচ্ছে এক্স কমা ওয়াই কমা হচ্ছে জেড, পি মানে এক্স ওয়াই জেড, আর কিউ মানে মনে করেন 4,5। তাহলে আমরা যদি বলি পি ক্রস কিউ মানে কত, পি ক্রস কিউ মানে কত, তাহলে পি ক্রস কিউ যদি আমি বলি, তাহলে আমাদের বিষয়টা এরকম দাঁড়াবে যে এটার ফার্স্টে তো সেকেন্ড ব্র্যাকেট থাকবে, ফার্স্টে আর লাস্টে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, মাঝখানে মাঝখানে ক্রোমোজোর মানে ফার্স্ট ব্র্যাকেট। অর্থাৎ প্রথম সদস্যটা হবে হয় এক্স নাহলে ওয়াই নাহলে জেড, আর দ্বিতীয় সদস্য হয় 4 নাহলে 5। তাহলে প্রথম সদস্য এক্স দিয়ে আমরা 4 5 দিয়ে কি করতে পারবো, যে প্রথম সদস্য এক্স এর জন্য 4 নিলাম, প্রথম সদস্য এক্স এর জন্য 5 নিলাম, তারপরে প্রথম সদস্য ওয়াই এর জন্য 4 নিলাম, প্রথম সদস্য ওয়াই এর জন্য 5 নিলাম, প্রথম সদস্য জেড এর জন্য 4 নিলাম, প্রথম সদস্য জেড এর জন্য 5 নিলাম। তো এই ক্রোমোজোম শেষ হওয়ার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট চলে আসলো, শেষ কাহিনী। সবাই বুঝছি কি বুঝি নাই? সবাই বুঝছি? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? পারবো? ক্লিয়ার হয়েছি? ধুমধাম? তাহলে কার্তেশীয় গুণজ বলতে ক্রোমোজোর বোঝায়, যে ক্রোমোজোরের এই যে ফার্স্টের যে এই এই সেট থেকে আসবে প্রথম উপাদানগুলা, পি থেকে আসবে প্রথম উপাদানগুলা, প্রথম উপাদানগুলো আছে এক্স অথবা ওয়াই অথবা হচ্ছে জেড, আর দ্বিতীয় উপাদানগুলো আসবে কি থেকে, এই যে কিউ থেকে। তার মানে কিউ এর মধ্যে হয় 4 নাহলে 5, 4 নাহলে 5, 4 নাহলে 5, দ্বিতীয় উপাদান আসবে এখান থেকে। ঠিক আছে? তো এই হলো আমাদের আজকের ক্লাস। আজকে আমরা মোটামুটি গতদিন আর আজকে মিলাই আমাদের সেট চ্যাপ্টারটা প্রায় শেষ, মানে প্রায় বলতে শুধুমাত্র ভেন ডায়াগ্রাম বাদ দিয়ে আর বাকি সব কিছু শেষ। তাহলে আমরা আশা করি যে যারা 9-এ পড়ো তোমরা, অথবা যারা বিসিএস পরীক্ষা দিবেন, যেই ক্লাসটা করেন না কেন সবারই জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। 9-এ 10-এ এসএসসি পরীক্ষা দিবে, বা যারা বিসিএস বা নিবন্ধন বা যে কোনো চাকরি পরীক্ষা দিবে, তাদের সবার জন্য কিন্তু এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তো খুব ভালো করে পড়াশোনাগুলো করতে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে। যদি বুঝে বুঝে পড়া যায় তাহলে বিষয়টা হচ্ছে এরকম, যেগুলো কিন্তু সবগুলোই খুবই ইজি মনে হবে এবং খুব তাড়াতাড়ি জিনিসগুলোকে রিলেট করা যাবে, যে হ্যাঁ এইটার পরে এই জিনিসটা আসছে, এইটার থেকে এই সূত্রটা আসছে, এবং তার সাথে সাথে পড়াশোনা করে মজা পাওয়া যাবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।